নর্মদে হার। আজ 10 তারিখ হয়ে গেল ডিসেম্বরের। তো এই সুন্দর সকালে মা নর্মদার তীর দিয়ে যাচ্ছি। উপরে কুয়াশাগুলো ভারী সুন্দর একটা অদ্ভুত রূপ দেখাচ্ছে। পথঘাট একদম ভিজে। আজকে তাপমাত্রা খুবই কম। খুব ভোরেই স্নান করেছি, করে মায়ের এই অপার সৌন্দর্য দেখতে 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 যাচ্ছি। সূর্যদেব উঠে গেছে বেশ খানিকক্ষণ আগে। কুয়াশা যে নদীর উপর থেকে যে ভাবটা বেরোচ্ছে, সেই ভাবটা সূর্যের তাপে একটা অদ্ভুত একটা আস্তরণ সৃষ্টি করেছে। এইরকম আস্তরণ আগে কখনো দেখিনি। এখান থেকে ব্রাহ্মণঘাট 25 কিলোমিটারের কাছাকাছি। তো ব্রাহ্মণঘাট ব্রহ্মদেবের তপস্যা ক্ষেত্র। জায়গাটা মূল শহর পড়বে নর্মদার উত্তর তীরে। তো আমরা দক্ষিণ তীর দিয়ে যাব। এখন আমাদের পরবর্তী মূল লক্ষ্য ব্রাহ্মণঘাটের উল্টো তীর। আজকের পৌঁছাতে পারবো বলে মনে হয় না, আজকে সম্ভব না। আগামীকাল হয়তো পৌঁছাবো। দেখা যাক কত দূর আজ যেতে পারি। নদীর তীর দিয়ে গেলে 22 কিলোমিটার কাছাকাছি এইরকম হবে লেখা আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় বইয়ের লেখার সঙ্গে বাস্তব মিলছে না। তো নির্জন সকাল, কেউ নেই কোনো জায়গায়। দূর দূর তক পর্যন্ত সব ফাঁকা। আমরা তিনজনেই চলেছি। উপরে ওই সূর্যদেব। এই অতি সকালে বেরোলে আরেকটা জিনিস দেখা যায়, যে শান্তিতে সব পাখিরা বসে বসে নিজের শিকার ধরছে। জলচর পাখি আছে বেশ কিছু। আরে হট্টিটি পাখি সব জায়গায়। এরা তিনটে করে থাকে একসাথে। এই যেমন এই তিনটে বসে আছে। ওই পাশে কিছু কাদা খোঁচা দেখতে পাচ্ছি। আগে একটা শামুক খোল দেখলাম, একটা সাদা বক দেখলাম। এখানে অসংখ্য পাখি। এখন বাজে 11টা 15। তো আজ 10 তারিখে সকাল থেকে আমরা বেশ কিছুটা পথ নদীর তীর দিয়ে এসেছি, এবং বেশ কিছুটা পথ গ্রামের মধ্যে পাকা রাস্তায় ঘুরপাক খেয়েছি। তো এখানে নদীর তীরটা খুবই সুন্দর।
এখানে হাতিয়া বলে একটা জায়গা, ওই পাহাড়ের উপরে। ওখানে বসে এক বাবা চা খাওয়ালেন। ওখান থেকে এখন আমরা যাচ্ছি চিংকি গ্রামের দিকে। তো চিংকি, এখানে চিংকি ঘাটও আছে খুব সুন্দর। তো আমরা চিংকিতে থাকবো না, দুপুরে যতদূর মনে হয় এখান থেকে 3 কিলোমিটার দূরে ঘোড়পুরা বলে এক গ্রাম আছে। তো ঘোড়পুরায় আজকের দুপুরে থাকবো এরকম আশা করছি। এই জায়গা খুব উঁচু নিচু, নদীর কিনারে একদম পাথর এবং খুব ভীষণ স্রোতও আছে। জায়গাটা এত সুন্দর, একদিন থেকে যাওয়ার ইচ্ছা হয়, এত সুন্দর। খরস্রোতা ওখানে মা। এর একটু আগে ছিল মা একদম শান্ত, জলের কোনো তরঙ্গই বোঝা যাচ্ছিল না। এখান থেকে মা নিচে নামছেন, সেই জন্যে তীব্র স্রোত। এই জায়গাটা ভূপ্রকৃতি একদম সে চম্বলের বেহড়ের মতো, কখনো এইরকম নালার মধ্যে। হ্যাঁ, খুব সাবধানে যেতে হবে, পা হড়কালে অনেকটা দূর গড়িয়ে যাবে। ও বাপরে বাপ। ঠিক হ্যাঁ, চলো। বাপরে বাপ, সব নালা। বর্ষাকালে না কিছুদিন আগে অবধি হয়তো এর মধ্যে দিয়ে প্রবল জলের স্রোত বয়ে গেছে। উঁচু নিচু, মানে 10 ফুট দূরে কেউ যদি কোনো গর্তের মধ্যে বসে থাকে, কিছুতেই তাকে হদিশ পাওয়া যাবে না। चिंकी गांव दिखाई दे, टावर तो दिख गया। हाँ, घोड़पुर जाएंगे। हाँ जी, हाँ। अच्छा, तो अब चिंकी में रुक जाएं? ना, ज़्यादा दूर नहीं है। वो बोला था चिंकी गांव जाने का ज़रूरत नहीं है, उसका पास से निकल जाना। अच्छा, मैया को पूछ लेते। हाँ, हमारा वो मोबाइल में चार्ज होता तो हम देख ले सकते थे। अच्छा अच्छा अच्छा। अच्छा अच्छा अच्छा। घोड़पुर 3 किलोमीटर है ना? अच्छा, तनिक दूर है बस। তো গ্রামবাসী 3 মহিলার কাছ থেকে জানলাম চিংকি পাশেই, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো দেখি কি হয়, কোথায় থাকা যায়, ঘোড়পুর না চিংকি। তো এখানে দুপুরে থেকে তারপরে বিকালে ঘোড়পুর অবধি যাওয়া যাবে। हाँ चलो, आज तो कपड़ा सुखाना भी है। हाँ जी, वो तो ज़्यादा जाने का फ़ायदा नहीं। हाँ हाँ जी। তো এই চিংকি গ্রামের এই মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। এই চিংকি নামও এসেছে চবন ঋষির নাম থেকে। চবন ঋষির তপস্থল এই জায়গাটাও ছিল। চলো জি, ভূপ্রকৃতি ওই রকম বেহড়ের মতো একদম। এইসব জায়গায় কোনো কিছু হবে না, চাষবাস, জলের ব্যবস্থা শুকা মৌসুমে কিছুই পাওয়া যাবে না।
ঝাড়। এ হলো চিংকি ঘাট। আজ 10 তারিখ দুপুরে 11:30 নাগাদ এই যে স্থানটিতে এসেছি। এখানে একটি ছোট্ট আশ্রম এবং সদাব্রত আছে। এখানে এক মা আছেন, সেই মা আজকে দুপুরে আমাদের ভোজন প্রসাদের ব্যবস্থা করে দিলেন। আর এই পাশ দিয়ে বেশ স্রোতে, জায়গাটা পাথুরে জায়গা, তীব্র স্রোতের সঙ্গে মা বয়ে চলেছেন। এখানেই আমরা ছিলাম আজ। ऊपरे नर्मदा मायर मंदिर। वीडियो ले रहा हूँ वीडियो ले रहा हूँ, घर भेजेंगे। हाँ हाँ हाँ, मैं एक फोटो लेने जा रहा। এখন এখানে নর্মদা মাতার মন্দির আছে, মাতা দর্শন করে মায়ের ছবি নিয়ে যাব। নর্মদে অতি সুন্দর মায়ের মূর্তি। ও, এখানে সোলার লাইটের ব্যবস্থা আছে। সুন্দর স্থানটি, অতি সুন্দর। শান্ত জায়গা। এই মা একলাই এই জায়গাটি দেখাশুনো করেন। এখানেই আমরা আজকে দুপুরে খাবার দাবার বানিয়েছি। বাটি, অর্থাৎ সে আটার দলা করে সেটা ঘুটের আগুনে সেঁকা, বেশ অনেকক্ষণ ধরে কড়া করে সেঁকা, এর নাম বাটি। আর ছিল কড়ি। কড়ি মানে টক ডাল। ওটা বেসনের সঙ্গে টক, কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে করা। পেছন দিকে আছে মন্দির, সমাধি মন্দির। এখানে সিদ্ধ বাবা থাকতেন, তার সমাধি স্থল এখানে। বাইরের লোকেরা এখানটা আসে, পূজা পাঠ ইত্যাদি হয়। অতি সুন্দর স্থানটি। সাধু বাবারা আছে। নর্মদে ঘাট। যেটা বিশাল একটা বট গাছ আছে, বিশাল বট গাছ। এখানে বজরংবলী, হনুমান, জয় শ্রীরাম। বট গাছটি তার শাখা প্রশাখা বিস্তার করে অপূর্ব সুন্দর। এখানে একটি ঘাট আছে, স্নান ঘাট। খুবই সুন্দর জায়গাটা, এত চমৎকার, কিন্তু প্রচণ্ড ঠান্ডাও বটে, বেশ ঠান্ডা। তীব্র হাওয়া দিচ্ছে মায়ের বুক থেকে। দেখার মতো জায়গাটা। তো সুন্দর জায়গাটিতে আমরা ঘন্টা 3 কাটালাম। জামা কাপড় সব প্রায় শুকিয়ে এসছে, আর একটু শুকনো হলেই রওনা দেবো। বেশি দূর যাব না। ঘোড়পুর বলে একটা জায়গা আছে, এখান থেকে 3 কিলোমিটার হবে, 1 ঘন্টা লাগবে বড় জোর। ওই জায়গাটা যদি ইন্টারেস্টেড সমাপ্ত করব। এই বট গাছটি এত সুন্দর,
দেখার মতো, ফলে ভর্তি। বাঁধানো চাতাল দিয়ে শেকড়ের চাপে সব ফেটে চৌচির হয়ে গেছে। এরকমভাবে বড় বড় ঝুরি মূল নেমেছে। মায়ের দৃশ্য তো অতি চমৎকার। এখানেই থাক, নর্মদে হর। 10 তারিখ মঙ্গলবার সকালে গড়ালু গ্রামের রামজানকী মন্দির থেকে বেশ ভোরেই বেরোলাম। অন্ধকার কেটে যাওয়ার পরে পরেই চলতে শুরু করলাম। তারপরে কিছুটা রাস্তা দিয়ে, কিছুটা নদীর তীর দিয়ে ফের নদীর তীরে আসলাম। মানে প্রাকৃতিক পরিবেশ, তো কিছুটা ঘুরপাকও খেলাম। আজকের দিনটা নানাভাবেই কাটলো। তো সকাল 10টা, 10:30 থেকে 11টা এই নাগাদ হাতিয়া ঘাট বলে একটা জায়গায় আসলাম। সেখানটা একদম প্রকৃতির মধ্যে, সেখানে কিন্তু আশেপাশে কোনো জনবসতি নেই, অনেকটা পাহাড় এলাকা। সে পাহাড়ের মধ্যে দিয়ে তীব্র স্রোতে মা চলেছেন বেশ খানিকটা দূর দিয়ে। কাছে গেলে আরও ভালো লাগতো, কিন্তু রোদ্দুরের তাপের জন্য ওই পাথরের মধ্যে দিয়ে আর যেতে ইচ্ছা করে। তো হাতিয়া ঘাট পেরিয়ে তারপরে একটা জায়গায় গেল, সেটাকে বলা হয় দক্ষিণ তীরের চবন ঋষির তপস্যা ক্ষেত্র। সেখানে এক বাবা থাকেন, তার কাছে পরিক্রমাবাসীদের সেবা কার্যের উপযুক্ত স্থান নেই। খানিকটা ওই পলিথিন ঘেরা একটা জায়গা আছে, তিনি চা খাওয়ালেন। তার আশ্রমটাতে প্রচুর গাছপালাও লাগিয়েছেন, তিনি সাজানোর চেষ্টা করছেন। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম চিংকি ঘাট বলে একটা জায়গা। সে বেশ তপবনের মতো জায়গা, বড় বড় গাছ আছে, গাছের তীরে অনেক সিদ্ধ এক বাবা থাকতেন, তার আশ্রম আছে। আর এক মা আছে সেখানে, একটা নর্মদা মায়ের মন্দির আছে। সেই মন্দিরে আমরা দুপুরবেলা থাকলাম, জামা কাপড় কাচা, ভরতবাটি তৈরি ইত্যাদি করলাম, আর কড়ি খেলাম আর কি। তো কড়ি টড়ি খেয়ে বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করলাম। চলতে চলতে দিনের শেষে পৌঁছলাম ঘুরপুর বলে একটা গ্রাম। তো এই ঘুরপুর গ্রামটা হয়তো দূরত্ব বেশি নয়, কিন্তু বিরাট এক ঘুর রাস্তা। সেই রাস্তায় ঘুরপাক খেতে খেতে ঘুরপুর গ্রামে সন্ধ্যের আগে পৌঁছলাম। তা সেখানে আশ্রমটি অনেকটা উঁচুতে, আর মা অনেক নিচে। তো আর জায়গাটা খুব পরিচ্ছন্ন নয়, একটা খেয়াঘাট আছে। আর এই গ্রামটার কিছু কিছু কথা আমি বলতে চাই এই কারণে, একটা মা দেখলাম উপর থেকে দণ্ডি কাটতে কাটতে, নিচু রাস্তা মানে উপর থেকে নিচুতে নামছে, দণ্ডি কাটতে কাটতে সেখান দিয়ে যাচ্ছিলেন। তা আমি সেই ফটোগুলো নিইনি, তার একটা কারণ ছিল। কারণটা হলো যে এইভাবে একটা মা রাস্তার উপর দিয়ে বুকে ভর দিয়ে যাচ্ছেন নদীর তীর অবধি গিয়ে, সেখানে নদীতে কোনো প্রতিজ্ঞা হয়তো করেছিলেন, নদীতে নারকেল বিসর্জন দিলেন। তা আমার মনে হলো যে এই শরীরটা, এটাও দেবতার স্থান, এটা একটা পুণ্যক্ষেত্র। এই ক্ষেত্রটাকে এইভাবে অযত নির্যাতন করা মানে দেবতাকেই অপমান করা এবং তাকেই শাস্তি দান করা। তো কথায় বলে, আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী ছিল, শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহনপটু সুস্থ রাখি, বিধিমাফিক চালাস থাকে। তো এই শরীর রূপ মন্দিরটাকে অযথা কষ্ট দিয়ে কোনো লাভ নেই, বরঞ্চ ভগবানের চিন্তন, মনন, তার বীজ নাম জপ, এর মধ্যে দিয়েই। এই জুতো পায়ে এখানে এসো না, জুতো চলতে। হ্যাঁ ঠিক আছে, अंदर नहीं जाने का। তো সেই জন্য ছবিগুলো আমি আর নিইনি। আর আশ্রমটিতে বারান্দায় প্রচণ্ড তীব্র শীতের মধ্যে ছিলাম। বারান্দার মাত্র একদিক ঢাকা, আর 3 দিক খোলা। ঘুমাতে পারিনি। ভোরবেলা আরেক কীর্তি যেতে হলো মাঠে। এখানে সাধু সন্ত অনেকেই থাকেন, কিন্তু
এইসবগুলো নিয়ে তারা চিন্তা করেন না। তারা আধ্যাত্মিক জগৎ, তাদের খাওয়া দাওয়া, তাদের রকম সকম ভক্ত ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত। হ্যাঁ, খালি গায়ে বসে আছেন, কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, মাঠে জঙ্গলে চলে গেলেন, কিছু অসুবিধা হয় না। তো এটা একটা নতুন ধরনের চিন্তা। হ্যাঁ, সমাজটাকে কি করে সুন্দর রাখা যায়, সুখী রাখা যায়, পরিবেশ দূষণমুক্ত রাখা যায়। তো এই বাবারাও যদি একটু চিন্তা করতেন তাহলে হয়তো দেশে নেতারা তাদের কথা অনেকে শোনে, তা আরও পাঁচজন তাদেরকে ভক্তি করে, তাদের মধ্যেও এই জ্ঞানটা তারা ছড়িয়ে দিতে পারে। তো এসব দিকে আমাদের কিছু কিছু ঘাটতি আছে। তো এই ঘাটতি নিয়েও এই পরিভ্রমণ, পরিব্রজন, সাধন এই পথে নেমেছি। তো যা হবে, মা যার ইচ্ছা তাই হবে। আমি আমার মতো এগুলোকে সংশোধন করার, আমার বক্তব্যের মাধ্যমে যতটুকু করার তুলে ধরার চেষ্টা করছি। কোনো বিচারের দায়িত্ব, কোনো শাস্তির দায়িত্ব আমার নেই। আমি শুধু তুলে ধরতে পারি ঘটনাগুলো, একটা নতুন দৃষ্টিভঙ্গি, নতুন দিশা দেখাতে পারি, এইটুকুই, আর কিছু নয়। নর্মদে এই হার।